আর বাংলা চ্যানেল সব জানে বাংলাদেশ সম্পর্কে, শালার বেটারা কি বলে না বলে ফালতু কিছু বক্তব্য দেয়। আপনাদের গণশত্রু নয়। আমি যে ভাষায় কথা বলি, বাংলাদেশে এই মুহূর্তে আমাকে যে দেখছেন তিনিও সে ভাষাতেই কথা বলেন। আমার এবং আপনার সাংস্কৃতিক খাদ্যাভ্যাস, কথা বলা, হাঁটা, পেটে আগে ভাতটা থাক। দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মাপাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কিছুদিনের মধ্যে যদি এই ভয়ঙ্কর জায়গাটা বন্ধ না করা যায়, বিদেশি ঋণের বোঝা যদি কমানো না যায়, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারেন। আবার বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। অবস্থা, এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে না। আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের 2 টাকার চাল যেগুলো আমাদের গোদামে পড়ে থাকে সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও, এবং মোহাম্মদ ইউনুসকে, একেবারে বাচ্চা ছেলের মতন মোহাম্মদ ইউনুস, যে ওই খেলনাবাটি খেলার মতন এখন একটা বাংলাদেশকে চালাচ্ছেন, এত সম্মানীয় একটা দেশ, এত লেগাসি এই দেশটা, সেই দেশটাকে একেবারে নষ্ট করে দিয়েছে এই মোহাম্মদ ইউনুস। সেই মোহাম্মদ ইউনুস তাকে একটু বোঝানোর যে ভাই, তুমি ডিমের দাম কমাতে পারো না, তুমি কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কার দাম কমাতে পারো না, ধনে পাতার দাম কমাতে পারো না, তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটো ধরতে বেরিয়েছো, ভারতের সাথে নাকি তুমি টক্কর দেবে।